ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মার্কিনিরা করোনার সঙ্গে বাঁচতে শিখছেন বললেন ডোনাল্ড ট্রাম্প। কোনো সমালোচনায় আমলে নেননি মার্কিন প্রেসিডেন্ট। করোনা ভাইরাস নিয়ে ট্রাম্পের পোস্ট মুছল ফেসবুক। ফ্লুর চেয়ে কম প্রাণঘাতী কোভিড-19 বলে মন্তব্য। কিরগিজস্তানে বিরোধীদের ক্ষমতা দখল, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিরোধী দলীয় নেতা। আজারবাইজানের প্রেসিডেন্টকে মধ্যস্থতার প্রস্তাব হাসান রুহানির, প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে টেলিফোন। নাগোর্নো কারাবাখ জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠতে পারে বলে রাশিয়ার সতর্কতা, সংঘাত থামাতে দুদেশকে নতুন করে আহ্বান। কর ফাঁকির অভিযোগে ম্যাকাফির প্রতিষ্ঠাতা গ্রেফতার, 4 বছর ধরে ট্যাক্স রিটার্ন জমা না দেওয়ার অভিযোগ। দামের পাশাপাশি দেশে বেড়েছে স্বর্ণের চাহিদার পরিমাণ, বাড়তি চাহিদা মেটাতে আমদানিতে ঝুঁকছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এবং ফরাসি ওপেনে ম্যাচ ফিক্সিং, টেনিস দুনিয়া চলছে তোলপাড়, মেয়েদের ডাবল ম্যাচে ফিক্সিং এর অভিযোগ পেয়ে তদন্ত শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি মার্কিন নাগরিকেরা এই ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা শিখে নিচ্ছেন। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে আগামী নভেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামা রিপাবলিকান প্রেসিডেন্ট বারবারই করোনা ভাইরাসকে অবজ্ঞা করে এসেছেন। অথচ বিশ্বজুড়ে এই ভাইরাসটি প্রাণ কেড়ে নিয়েছে 10 লাখের বেশি মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 2,09,000 মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এক টুইটার পোস্টে ট্রাম্প লেখেন, প্রতি বছর বহু মানুষ, কখনো কখনো 1 লাখেরও বেশি ভ্যাকসিন থাকার পরও ফ্লুতে মারা যায়। আর আমরা আমাদের দেশ বন্ধ করে দেব না। আমরা এর সঙ্গে বাঁচা শিখে নিয়েছি, ঠিক যেরকম করে আমরা কোভিড-19-এর সঙ্গে বেঁচে থাকা শিখে নিচ্ছি। বেশিরভাগ মানুষের কাছেই তা প্রাণঘাতীর চেয়ে অনেক কম কিছু। যদিও মার্কিন সরকারের পরিসংখ্যান অনুযায়ী 2019-2020 মৌসুমে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় 22,000 মানুষের। এমনকি নিজে করোনায় আক্রান্ত হওয়ার আগেও এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্বীকার করেন ফ্লু ভাইরাসের চেয়ে বেশি প্রাণঘাতী করোনা ভাইরাস। ট্রাম্পের পুনর্নির্ধারিত কোনো প্রকাশ্য কর্মসূচি নেই। এছাড়া তিনি নির্বাচনী প্রচারণা কিংবা প্রেসিডেন্টের পূর্ণকালীন কর্মকাণ্ডে কখন ফিরতে পারবেন তাও স্পষ্ট নয়। যদিও এক টুইট বার্তায় তিনি আগামী 15 অক্টোবর জো বাইডেনের সঙ্গে নির্ধারিত দ্বিতীয় বিতর্কে যোগ দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার দাবি, খুবই ভালো আছেন তিনি। তবে হোয়াইট হাউসের চিকিৎসক জোর দিয়ে বলেছেন, সার্বক্ষণিকভাবে বিশ্ব মানুষের চিকিৎসার সুবিধা পাচ্ছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট মুছে ফেলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন ফ্লুর চেয়ে কম প্রাণঘাতী কোভিড-19। করোনা আক্রান্ত হয়ে 3 দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প। হাসপাতাল থেকে ফিরেই এক পোস্টে ট্রাম্প লেখেন, প্রতি বছর বহু মানুষ, কখনো কখনো 1 লাখেরও বেশি ভ্যাকসিন থাকার পরও ফ্লুতে মারা যায়। আর আমরা আমাদের দেশ বন্ধ করে দেব না, আমরা এর সঙ্গে বাঁচা শিখে নিয়েছি, ঠিক যেরকম করে আমরা কোভিডের সঙ্গে বেঁচে থাকা শিখে নিচ্ছি। বেশিরভাগ মানুষের কাছে তা প্রাণঘাতীর চেয়ে অনেক কম কিছু। ফেসবুক পোস্টটি অপসারণ করেছে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এই পোস্টে সতর্কবার্তা জুড়ে দিয়েছে, যাতে বলা হয়েছে এই পোস্টে ভুয়া ও সম্ভাব্য ক্ষতিকর তথ্য থাকতে পারে।
ফেসবুকের পলিসি কমিউনিকেশন ম্যানেজার অ্যান্ডি স্টোন বলেছেন, কোভিড-19-এর ভয়াবহতার বিষয়ে ভুল তথ্য তারা মুছে ফেলেছে এবং এখন এই পোস্ট মুছে ফেলা হয়েছে। বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচনের ফল বাতিলের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সরকার বিরোধী কিরগিজস্তানের ক্ষমতা দখল করেছে। নির্বাচন কমিশন ভোটের ফল বাতিল ঘোষণার পর মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বর্নভ পদত্যাগ করেছেন। বিরোধী দলীয় নেতা সাদির ঝাপারোভ কারামুক্ত হয়েছেন। মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজধানী বিশকেকে মঙ্গলবার প্রধানমন্ত্রী কর্নভ ও পার্লামেন্টের স্পিকার দস্তান জুমাবেক আইন প্রণেতার সঙ্গে বৈঠকে তাদের পদত্যাগপত্র দেন। একই দিন পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে বিরোধী দল মিকেনচিল পার্টির প্রতিষ্ঠাতা সাদির ঝাপারবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বিতর্কিত নির্বাচনে হেরেছিলেন। এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা তাকে কারাগার থেকে ছাড়িয়ে নেয়। 2013 সালে এক সরকারি কর্মকর্তাদের জিম্মি করার দায়ে তিনি 11 বছর 6 মাসের কারাভোগ করেছিলেন। তার সঙ্গে আরও বেশ কয়েকজন রাজনীতিকেও মুক্তি পান। রবিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিজস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কাউন্সিল নামের এই পার্লামেন্টের আসন সংখ্যা 120টি। দেশটির আইন অনুযায়ী নির্বাচনে প্রাপ্ত ভোট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বন্টন করা হয়। তবে পার্লামেন্টে কোনো আসন পেতে গেলে কোনো দলকে ন্যূনতম 7% ভোট পেতে হয়। রবিবারের নির্বাচনের ফলাফল দেখা যায়, অংশ নেয় 16টি দলের মধ্যে মাত্র 4টি পার্লামেন্টের আসন পাওয়ার ন্যূনতম শর্ত পূরণ করেছে। এর মধ্যে 3টি দল আবার প্রেসিডেন্ট শরণবাই জিনবেকভের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। এদের মধ্যে 2টি দল 25% করে ভোট পেয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানান, দেশটির নির্বাচনে ভোট কেনাবেচা এবং হস্তক্ষেপের দাবি বিশ্বাসযোগ্য এবং মারাত্মক উদ্বেগের কারণ। এরপরেই রাজধানী বিশকেক সহ বিভিন্ন শহরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার মতবিরোধ নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে টেলিফোন করে রুহানি তেহরানের এর প্রস্তুতির কথা জানান। নাগর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলে আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে 27 সেপ্টেম্বর থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। 10 দিনের সংঘাতে প্রায় 300 মানুষের প্রাণহানি ঘটেছে। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘর্ষ আরও তীব্র হলে তাতে আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য আর্মেনিয়া, যার নেতৃত্বে রয়েছে রাশিয়া। আবার আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়েছেন। ইরান সংঘাতে লিপ্ত দুটি দেশেরই প্রতিবেশী। চলমান সংঘর্ষের সময় ওই দুই দেশে নিক্ষিপ্ত বেশ কিছু মর্টারের গোলা ইরানের ভূমিতে এসে পড়েছে। মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার সময় ফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট রুহানি বিরোধপূর্ণ অঞ্চলে বহিঃশক্তিগুলোর হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারবে। প্রিয় দর্শক, খবরে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372।
ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextstreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘাত থামানোর জন্য রাশিয়ার পক্ষ থেকে নতুন করে আহ্বান জানানো হয়েছে। রুশ বৈদেশিক গোয়েন্দা প্রধান বলেছেন, বিরোধপূর্ণ এই পাহাড়ি ছিটমহল ইসলামী জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হতে পারে। তার এমন আশঙ্কার কথা তুলে ধরার পর মস্কোর পক্ষ থেকে নতুন এই আহ্বান জানানো হলো। আর্মেনিয়া ও আজেরিদের মধ্যে 25 বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত টানা 10ম দিনে গড়ানোতে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। যদিও ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, আজারবাইজান ছাড় দিতে প্রস্তুত থাকলে আর্মেনিয়াও তা করবে। আজারবাইজান আগে জানিয়েছে, আর্মেনিয়া যদি নাগর্নো কারাবাখ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দিনক্ষণ ঘোষণা দেয় তাহলে তারা লড়াই থামাবে। নাগর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলে আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। এই সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়। সর্বশেষ পুরনো সংঘাত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে শুরু হয়েছে। গত কয়েকদিনে সংঘাতে 300-র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সুপরিচিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানির কর্ণধার জন ম্যাকঅ্যাফিকে স্পেনে গ্রেফতার করা হয়েছে। তিনি কর ফাঁকির এক মামলায় অভিযুক্ত হয়েছেন। কৌশলীরা বলছেন, তিনি 4 বছর ধরে ট্যাক্স রিটার্ন জমা দেননি। তিনি এরই মধ্যে পরামর্শদাতা হিসেবে কাজ করে, বক্তৃতা দিয়ে, ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করে এবং তার জীবনী প্রকাশের কপিরাইট বিক্রি করে লাখ লাখ ডলার আয় করেছেন। তবে এসব আয়ের সাথে অবশ্য তার নিজের নামে তৈরি ম্যাকঅ্যাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ম্যাকঅ্যাফি তার নিজের আয় তার মনোনীত বিভিন্ন লোকজনের অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন। 2014 থেকে 2018 পর্যন্ত তিনি কর ফাঁকি দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে অন্যদের নামে থাকা প্রমোদতরী ও বাড়ির জমির মতো সম্পদ গোপন করার অভিযোগ রয়েছে। জন ম্যাকঅ্যাফি এইসব অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে 30 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। প্রযুক্তির জগতে ম্যাকঅ্যাফি একজন বিতর্কিত ব্যক্তি। তিনি সবার নজর কাড়েন 1980-র দশকে। সে সময় তিনি ম্যাকঅ্যাফি ভাইরাস স্ক্যান নামে প্রথম বাণিজ্যিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাজারে আনেন। এটা তারপর শত শত কোটি ডলারের এক শিল্পে পরিণত হয়। ম্যাকঅ্যাফি পরে অবশ্য সেই ব্যবসা ইন্টেল কোম্পানির কাছে বিক্রি করে দেন। তবে তিনি এখন তার নিজের উদ্যোগে বিভিন্ন সাইবার সিকিউরিটি পণ্য তৈরি করছেন। তিনি নিজে বহুবার ট্যাক্স দেওয়ার ব্যাপারে তার বিরাগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন ট্যাক্স জিনিসটাই অবৈধ। মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অস্বাভাবিক উত্থান পতনের কবলে বিশ্বের স্বর্ণের বাজার। এর মধ্যে দেশের বাজারে সর্বোচ্চ পর্যায়ে ওঠে মূল্যবান এ ধাতুটির দাম। সঙ্গে বেড়েছে স্বর্ণের চাহিদার পরিমাণও। ফলে বাড়তি চাহিদা মেটাতে আমদানিতে ঝুঁকছে স্বর্ণ ব্যবসায়ীরা। অবৈধ পথে স্বর্ণ আমদানি ঠেকাতে নীতিমালা করেছে বাংলাদেশ সরকার। সেই নীতিমালা বাস্তবায়নে দেশে স্বর্ণ আমদানি করতে একটি ব্যাংক সহ 19 প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানকে 2 বছরের জন্য এই লাইসেন্স দেওয়া হয়। উল্লেখিত সময়ে প্রতিষ্ঠানগুলোর আমদানি কার্যক্রম সন্তোষজনক হলে পরবর্তীতে লাইসেন্স নবায়ন করা হবে। স্বর্ণের আমদানি প্রসঙ্গে জানতে চাইলে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক বলেন, বাজারে এখন স্বর্ণের প্রচুর চাহিদা। বৈধভাবে তারাই সবার আগে 11 কেজি স্বর্ণ আমদানি করেছে। বর্তমানে দেশের বাজারে 15 থেকে 20 টন স্বর্ণের চাহিদা রয়েছে বলে দাবি করেন স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটি। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থেকে খেলা শুরু হওয়ার পর জুয়ারিরা যেন আরও সক্রিয় হয়ে উঠেছে। ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা যেন থামছেই না। এবার ফিক্সিংয়ের কালো ছায়া পড়ল চলতি ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টেও। ফরাসি ওপেন টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েদের ডাবল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে তারা, যা নিয়ে চলছে গোটা টেনিস দুনিয়ায় তোলপাড়। গত 30 সেপ্টেম্বর রোমানিয়ান জুটি আন্দ্রে মিতু ও প্যাট্রিসিয়া মারি এবং রাশিয়ান ইয়ান সিজিকোভা ও আমেরিকান ম্যাডিনসন ব্রেঙ্গেলের মধ্যকার ম্যাচে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তদন্তকারীরা সেই ম্যাচের ভিডিও ফুটেজ ফেডারেশনের কাছে চেয়ে পাঠিয়েছেন। ফিক্সিংয়ের অভিযোগ ওঠা ওই ম্যাচটি জেতে রোমানিয়ান জুটি। পরে টুর্নামেন্টের 3য় রাউন্ড থেকে বাদ পড়ে তারা। গত 1 অক্টোবর থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। টেনিসে দুর্নীতির বিষয়গুলো তদন্তের জন্য 2008 সালে প্রতিষ্ঠিত হয় দ্য টেনিস ইন্টিগ্রিটি ইউনিট TIU। কঠিন অপরাধের জন্য এই সংস্থা আজীবন নিষেধাজ্ঞা দেওয়ারও ক্ষমতা রাখে।
প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্কিনিরা করোনার সঙ্গে বাঁচতে শিখছেন বললেন ডোনাল্ড ট্রাম্প। কোনো সমালোচনায় আমলে নেননি মার্কিন প্রেসিডেন্ট। করোনা ভাইরাস নিয়ে ট্রাম্পের পোস্ট মুছল ফেসবুক। ফ্লুর চেয়ে কম প্রাণঘাতী কোভিড-19 বলে মন্তব্য। কিরগিজস্তানে বিরোধীদের ক্ষমতা দখল, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিরোধী দলীয় নেতা। আজারবাইজানের প্রেসিডেন্টকে মধ্যস্থতার প্রস্তাব হাসান রুহানির, প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে টেলিফোন। নাগর্নো কারাবাখ জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠতে পারে বলে রাশিয়ার সতর্কতা, সংঘাত থামাতে দুদেশকে নতুন করে আহ্বান। কর ফাঁকির অভিযোগে ম্যাকাফির প্রতিষ্ঠাতা গ্রেফতার, 4 বছর ধরে ট্যাক্স রিটার্ন জমা না দেওয়ার অভিযোগ। দামের পাশাপাশি দেশে বেড়েছে স্বর্ণের চাহিদার পরিমাণ, বাড়তি চাহিদা মেটাতে আমদানিতে ঝুঁকছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এবং ফরাসি ওপেনে ম্যাচ ফিক্সিং, টেনিস দুনিয়া চলছে তোলপাড়, মেয়েদের ডাবল ম্যাচে ফিক্সিং এর অভিযোগ পেয়ে তদন্ত শুরু। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।